শীতের সকালে ধোয়া ওঠা গরম গরম ভাপা পিঠা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার চালের গুঁড়ার সাথে লবণটা মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়াটা মেখে নেব। চালের গুঁড়াটা পানি দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে, আর দেখুন দেখতে এরকম হয়েছে। হাত দিয়ে এভাবে মুঠো করলে শক্ত একটি দলা হয়ে যাবে, আবার একটু চাপ দিলেই ঝুরঝুরে হয়ে ভেঙে যাবে। চালের গুঁড়াটা অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। এবার একটি চালনির সাহায্যে চালের গুঁড়াটা চেলে নেব। সম্পূর্ণ চালের গুঁড়াটাই চেলে নেওয়া হয়ে গেছে। এখানে আরও নিয়েছি কোরানো নারকেল আর গুড় নিয়েছি। গুড়টাকে এভাবে চিকন করে কুচি করে নিয়েছি। নিয়েছি একটি নরম সুতি কাপড়। কাপড়টাকে ধুয়ে তারপর পানিটা ভালো করে চিপে নিয়েছি। পিঠাগুলো বানানোর জন্য নিয়েছি একটি বয়ামের ঢাকনা। আপনারা চাইলে ছোট বাটিও ব্যবহার করতে পারেন। এখন আমি আপনাদেরকে একটি পিঠা সাজিয়ে দেখাচ্ছি। প্রথমে চালের গুঁড়া দিয়ে দিলাম। খুব বেশি চেপে চেপে চালের গুঁড়াটা দেয়া যাবে না, আলতো করে চারদিক সমান করে চালের গুঁড়াটা দিয়ে দিতে হবে। এখন গুড় দিয়ে দিচ্ছি। এবার দেব কোরানো নারকেল। এখন আবারও উপরে চালের গুঁড়াটা দিয়ে দেব। আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি। রান্নায় যারা একেবারেই নতুন বা আগে যারা ভাপা পিঠা কোনোদিন বানাননি, তারা আমার এই রেসিপি ফলো করে পারফেক্ট ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন। পিঠা সাজানো হয়ে গেছে, এখন সুতি কাপড়টা দিয়ে এভাবে পেঁচিয়ে নিলাম। পিঠা ভাপে দেওয়ার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে পানি দিয়েছি, আর দিয়েছি একটি ছিদ্রযুক্ত ঢাকনা। ঢাকনার চারপাশের অংশটা একটু আটা দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে সাইড দিয়ে ভাপটা বের হতে না পারে। এবার দেখতে থাকুন পিঠাগুলো কিভাবে দিচ্ছি। এখানে বলার কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা হয়ে গেছে, আর দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। আপনারা যদি শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানান, তাহলে পিঠা বানানোর 1 থেকে 1.5 ঘন্টা আগে পানি দিয়ে মেখে চালের গুঁড়াটা রেখে দিবেন। চালের গুঁড়ার সাথে পানিটা যদি বেশি হয় তাহলে চালনি দিয়ে চেলে নিতে অসুবিধা হবে। আবার যদি পানিটা কম হয় তাহলে পিঠাগুলো ভাপ দেওয়ার পর ঠান্ডা হওয়ার পর পিঠাগুলো ভেঙে যাবে। তাই চালের গুঁড়ার সাথে পানিটা একটু বুঝে মেশাতে হবে।
দেখুন প্রত্যেকটি পিঠা কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। আশা করি আমার আজকের এই ভাপা পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।